আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো সেদিন যে কী বার ছিল আমার মনেও নেই। আমরা চলে গিয়েছিলাম যমুনাতে একটু ঈদের কেনাকাটা করতে। আর এবছর আমি তেমন কোনো কিছুই নেইনি। এবছর মানে আমি টুকটাক অনলাইন থেকে কেনাকাটা করেছি। আর আমি অনলাইন থেকে না একটা জর্জেটের গজ কাপড় কিনেছিলাম। তো ওটা দিয়ে আমি ফার্সি সালোয়ার আর শর্ট কামিজ বানিয়েছি। তো দেখলাম যে বেশ ভালোই হয়েছে, সুন্দর লাগছে। তো ভাবলাম যে এটা ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আমি ঈদের দিনই পরবো। তো ওটাই আমার ঈদের ড্রেস, মানে একটু ভালো করে বানিয়েছি। আর এখানে আমার হাজব্যান্ড আর কি তার জন্য কেনাকাটা করছেন, আর শাহবীরের জন্য একটু কেনাকাটা করব এই আর কি। আর আমার জন্য হয়তো বা একটু মানে জুতো কিনবো, যদি পাই আমার মনের মতো তাইলে, আর না হলে তো নাই। তো যাই হোক, এটা আরেক দিনের ব্লগ। আমরা একটু রিক্সা করে বেরিয়েছিলাম। আমি যাচ্ছি রাজলক্ষ্মীর পিছনে HM টাওয়ার যেখানে আছে, এখানে গজ কাপড় পাওয়া যায়, সেখানে যাব। আমি আরও কিছু ফ্যাব্রিক অনলাইন থেকে নিয়ে এসেছি, তো সেগুলোর সাথে মিলিয়ে সালোয়ারের কাপড়, তারপর ওড়না, এগুলো আমি আর কি খুঁজবো। তো আমি না আসলে এত ভিড় দেখি আমি ফোন বের করে যে আমি একটু মানে আমার এই শপিংগুলোকে যে আমি একটু ভিডিও করব যে আমি কিভাবে কি করছি, মিলাচ্ছি, এসব আমার একেবারেই মাথায় থাকে না। আমার ভয়ই লাগে যে কোন সময় কে হাত থেকে ফোন টান দিয়ে নিয়ে যায়, এই চিন্তা করে আমি ব্যাগ থেকে ফোনই বের করি না। তো যাই হোক, আমি তো ওখানের ক্লিপস আর নিতেই পারিনি। এরপর আমরা আবার ফেরার পথে মুলতানি ডেরায় আসছি। এখানে খাবার খেয়ে আমাদের লোভ লেগে গিয়েছিল, তো খাবার অর্ডার দিয়ে এখানে বসে আমরা একটু ভিডিও করছিলাম, দুষ্টুমি করছিলাম। তো এর আগে আমরা গিয়েছিলাম অ্যারাবিয়ানে, তো ওখানে বাকলাওয়া পাওয়া যায়। বাকলাওয়াগুলো এত মজা, আমার বাকলাওয়া খুব ভালো লাগে। তো ওখান থেকে একটু বাকলাওয়া কিনলাম, কিনে তারপরে তার পাশেই এই মুলতানি ডেরা। তো ওখানে ঢুকে গেলাম, ঢুকে আর কি একটু খাবার অর্ডার করলাম। আমার বরের আবার এই টাইপের খাবার, মানে তার বিরিয়ানি এত পছন্দ, বাসায় বানিয়ে দিই, এবার বাইরে গেলেও সে এই যে বিরিয়ানি অর্ডার করে। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, খাক। আমরা মাটন বিরিয়ানিটা অর্ডার করেছিলাম। ওদের বিরিয়ানি আসলে অনেক মজা, ওদের খাবার যেটাই আমি আজ পর্যন্ত অর্ডার করেছি সবগুলোই ভালো। এর আগের দিন আমি অর্ডার করেছিলাম পুরি চাট, তো সেদিন আমি অর্ডার করেছিলাম সামোসা চাট বোধহয়। তো সামোসা চাটের থেকে পুরি চাটটাই বেশি ভালো। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে আমরা বাসায় চলে আসছি, আর শাহবেদ ছিল তার নানুর কাছে। তো এটা শুক্রবারের ভ্লগ। সকাল সকাল উঠে গিয়েছি কারণ আম্মু তার বাসায় যাবে। আমার ভাবি তার বাবার বাড়িতে গেছে বেড়াতে, তো ওখানে কিছুদিন থাকবে, 1 উইকের মতো। তো আমার ভাই তো একদম একা, ও তো আবার রান্না বান্নাও করতে পারে না কারণ ওর অফিস আছে, ও তো এসব পারবে না। তো আম্মুকে বলছে, আম্মু তুমি আসো, নাহলে আমার অনেক কষ্ট হবে। তা আম্মুকে আমার হাজব্যান্ড নিজে সকাল সকাল নিয়ে যাচ্ছে আম্মুর বাসায়। আর এই ফাঁকে যখন হেল্পার এলো, তো আমি সমস্ত কিছু লন্ডভন্ড করে ফেলেছি বাসা বাড়ির। একটু পরে আপনারা দেখতে পারবেন ভিডিওতে। যত তোষক আছে সমস্ত কিছু নিয়ে এগুলোকে রোদে দিয়েছি, তারপরে যেভাবে ঝাড়ু দিয়ে হেল্পারকে বলেছি যে পিটিয়ে পিটিয়ে সব ধুলোবালি যা আছে সব বের করো। তারপরে এই যে উপরে যে শেলফগুলো, এগুলোর মধ্যে সহসা হাত দেওয়াই হয় না। তোকে বললাম যে আজকে একদম সুন্দর করে সমস্ত কিছু ধুয়ে ধুয়ে এগুলো পরিষ্কার করবা, অনেক ধুলো ছিল ওগুলোর উপরে। তো আমি আসলে সাথে না থাকলে না এভাবে কাজ হয় না। আর বাচ্চা নিয়ে আসলে ডেইলি এদের পেছনে হাঁটাও সম্ভব না। তো উইকলি একদিন বা 15 দিনে একদিন আমি ভেবেছি যে এভাবে মানে একদম ডিপ ক্লিনিং করাবো ওকে নিয়ে সাথে রেখে। এই যে দেখতেই পাচ্ছেন আমার বাসা বাড়ির অবস্থা কি হয়ে আছে। এই ডিভানটা খালি হচ্ছেই না, যখনই খালি করি আবার এক গাদা গিফটস নিয়ে আসে আমার বর, তারপর সেগুলো আবার এই ডিভানের উপরেই চড়ে। তো ওটার অবস্থা খারাপ। আর এই রান্নাঘরের অবস্থা দেখেন আমি রান্নাঘরে আসি আমি পাগল হয়ে যাই যে এইরকম কেন আমার রান্নাঘর। তারপর আমি ভাবলাম যে না, আজকে এগুলো সব ঠিক করতে হবে, সমস্ত কিছু বাহিরে, প্রত্যেকটা কিছু। আমার রান্নাঘরে কিন্তু কখনোই প্ল্যাটফর্মের উপরে আমি এত গ্যাঞ্জাম করি না, কারণ আমার কাছে যত ফাঁকা লাগে, মানে ফাঁকা থাকে, তত আমার দেখতে ভালো লাগে। কিন্তু এখানে সমস্ত কিছু একদম জঙ্গল হয়ে আছে। তো ভাবলাম যে না, সব কিছু এখন জায়গা মতো ঢুকিয়ে পুরো প্ল্যাটফর্মটা আমি আবার ভালো করে মুছবো। তারপরে মানে একটা হাত দিতে যায় দেখি আরেকটা ওলট পালট হয়ে আছে। তো এভাবে করতে করতে মানে একটা চেইনের মতো
একটা ধরতে যায় আরেকটার দিকে চোখ যায়, ওইটা ধরতে যায় আবার আরেকটার দিকে চোখ যায়, এভাবে করতে 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 পুরো রান্নাঘর আমার একদম পুরো সাফ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। শাহবির এখন বড় হচ্ছে আর ওর প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, মানে দিনের বেলায়ও অত বেশি না জ্বালালেও রাতের বেলাও প্রচুর জ্বালায়। আমি আসলে সারাদিন রোজা রেখে তারপরে এই কাজকর্ম করে সন্ধ্যার সময় আমার গা হাত পা এমন ছেড়ে দেয়, কিন্তু ওই সময়ই কেন জানি আমার ছেলের জ্বালাতন শুরু হয়ে যায়। আর কি পরিমাণের যে আমাকে জ্বালায় আমি কি বলবো, আমার শরীর আর মানে সাথে থাকে না যে আমি কি করব না করব, ওকে কিভাবে কমফোর্ট দিব। তারপরেও করতেই হবে, কারণ ও তো একটা অবুঝ বাচ্চা, ও তো কিছু বুঝে না, আমাকেই সব কিছু করতে হবে, বুঝে বুঝে নিতে হবে। কিন্তু আমি মানে বেশ কিছুদিন ধরে খেয়াল করছি যে শাহবির সন্ধ্যার পর থেকেই ও একটু বেশি জ্বালাতন শুরু করে দেয় আমাকে। শাহবীরের বাবা অনেক হেল্প করে, তিনি বাসায় থাকলে তো শাহবীরকে তিনি রাখেন ম্যাক্সিমাম সময়, কারণ আমি কাজ করি। আবার সন্ধ্যার পরেও সে শাহবীরকে রাখে, একবার আমি রাখি একবার সে রাখে, মানে সে কারো কোলেই সে ভালো মতো থাকে না। আমার হাজব্যান্ডের কোলে গিয়ে তাও একটু মানে ঠান্ডা থাকে, আমার কোলে আসলে আবার একটু জ্বালাতন করে। তো আমার হাজব্যান্ড বলছিল যে আমরা তো প্ল্যান করেছিলাম যে আমরা পরপর দুটো বেবি নিয়ে নিব, কিন্তু তোমার চেহারা দেখে তো এখন আমার খুব মায়া লাগছে, যে তোমার ছেলের পিছনে তোমার খাটনি দেখে আমার এখন তোমার জন্য আসলে সত্যি অনেক মায়া লাগছে। হয়তোবা মানে রোজারও একটা প্রভাব পড়েছে, কারণ সারাদিন রোজা রাখা, তারপরে ভালো মতো না খাওয়া। যেমন আমি রোজা রেখে তেমন ভোর রাতে কিছুই খাচ্ছি না, ভোর রাতে একটু পাউরুটি খাচ্ছি, কলা পাউরুটি এই খাই, তারপরে ইফতার যা করি এরপরে মানে রাতের বেলার কোনো কিছুই খাই না, শুধু ইফতার আর ভোর রাতে দুটো পাউরুটি এই খেয়ে আমি আছি। কোনো দুধ খাই না, ডিম খাই না, মাছ গোশ খাচ্ছি না। এই জন্য হয়তো বা আমার শরীরটা এত বেশি দুর্বল লাগছে, এটাও একটা কারণ হতে পারে। আমি এর আগেও একটা ভ্লগে বলেছিলাম যে আমার মানে খাওয়ার রুচি অনেক কমে গেছে, আমার না কেন যেন এখন ক্ষুধা লাগে না। আর ফুল টাইম তো এখন মানে মম ডিউটিই চলে, তো সব সময় শুধু বাচ্চার চিন্তা ভাবনাই করি, তো আর নিজের প্রতি আর আসলে ওইভাবে খেয়াল নেওয়াও হয় না। তো যাই হোক, এই যে এখানে সমস্ত কিছু তো মানে প্ল্যাটফর্ম আমার গোছানো শেষ। এখন ভাবলাম যে আমার ছোট্ট একটা প্যান্ট্রি আছে, এটাকে একটু গোছাই। এটা খুলে দেখি যে সব এলোমেলো হয়ে আছে, তো ভাবলাম যে আজকে এগুলো গোছাই। আর আমার ব্রেনের অবস্থা দেখেন, মাত্রই লবণ দুটো উপরে রেখেছি, আমি ভুলে গিয়ে আমি নিচে খুঁজছি যে লবণগুলো কই রাখলাম। তারপরে হঠাৎ করে মনে পড়লো যে না, ওগুলো উপরেই রেখেছি, আবার উপর থেকে নিয়ে ওগুলো জায়গা মতো রাখলাম। তারপরে কি কি মশলা আমার আছে সেগুলো চেক করছি। যাক, মশলা সবগুলো ভালোই আছে, আর মানে ঈদের আগে আর কোনো কিছু লাগবে না আশা করি। তারপরে যে সেদিন যে আমি বাজার করে এনেছিলাম না, রোজার বাজার, ওগুলো এখন পর্যন্ত আমি গোছাতে পারিনি। তো ভাবলাম যে আজকে যেহেতু রান্নাঘর ধরেছি, আজকে সব কিছু গুছিয়ে ফেলি। আর এই যে আরও দুটো বিরিয়ানি মশলা, তারপরে এখানে রাঁধুনির তেহারি মশলাটা খুব ভালো, এই মশলা তেহারি রান্না করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তারপর ওটা একটা নিয়েছি, যদি ঈদের সময় রান্না বান্না করি এই আর কি। তারপরে এই শুকনো মরিচ, এগুলো হাবি জাবি, একটু গরম মশলা, এই সমস্ত কিছু নিয়েছি। নিয়ে এখন আমি প্যান্ট্রিটা সুন্দর করে আবার একটু সাজিয়ে ফেললাম। এরপর ওই যে চা নিয়ে আসছিলাম, এই চাগুলো এখন পর্যন্ত ব্যাগের ভিতরেই ছিল, আমি ব্যাগের ভেতর থেকেই বের করি আর চা বানিয়ে বানিয়ে খাই। মানে আমি যেমন আগে সব কিছু এরকম ছুটিয়ে ছুটিয়ে রেখে একটা ওই যে জারের মধ্যে ভরে রাখতাম, সেগুলো আমার আর করাই হয়নি। তো আজকে একদম দুনিয়ার যা আছে সমস্ত কিছু নিয়ে বসেছি, যে না আজকে আর কোনো কাজ আমি বাকি রাখবো না, সমস্ত কাজ একদম নগদেই শেষ করে ফেলবো। তো এই যে এখানে এটা করতে আসার পর আমার চোখে পড়লো যে এই ফ্রিজের উপরে যে কাভারটা দিয়ে রেখেছি এটাও বেশ ময়লা হয়ে গেছে, তো এটাও ধুতে হবে। তো এটা নিয়ে আমি আবার মেশিনে দিয়ে দিলাম। তো এই তো সকাল থেকে সমস্ত যুদ্ধ করার পর এখন আমার রান্নাঘরের বর্তমান অবস্থা অনেকটা হালকা, কারণ এখানে যতটুকুন গ্যাঞ্জাম আছে এগুলো হচ্ছে রান্নার জন্য, আমি রান্না বান্না করার পর বাকিটা আবার মানে পুরোটা গুছিয়ে ফেলবো।
তো যাই হোক, এখানে নতুন একটা জিনিস আমি কিনেছি। এটা হেয়ার রিমুভাল একটা কিট। এটা 4 in 1। আমি যেহেতু লেজার করছি, লেজারের একটা নিয়ম আছে যে লেজার চলাকালীন থ্রেডিং করা যাবে না, হেভি মেকআপ করা যাবে না। মেকআপ তো আমি জীবনেও করি না। আর আমি আমার যে ফেশিয়াল হেয়ার রিমুভিংয়ের জন্য আমি থ্রেডিং করতাম, তো ওটা যেহেতু করা যাবে না, তো এই জন্য আমি এই জিনিসটা কিনেছি। এটা বেশ ভালো। আমি এখন চিন্তা করলাম যে এটা আমি আরও আগে কেন কিনিনি। এই জিনিসগুলো আমি প্রায়ই দেখতাম, আমার চোখের সামনে আসতো, কিন্তু আমি কখনো পাত্তা দিতাম না, কারণ আমি সবসময় যে থ্রেডিংই করতাম। তো ভাবলাম যে এটা একটু কিনি, যেহেতু আমি এখন থ্রেডিং করতে পারবো না, তাহলে আমার তো একদম মোচ হয়ে থাকবে, তো দেখতে তো কেমন লাগবে। তো কিনে দেখলাম যে না, বেশ ভালো জিনিস, এবং আফসোস হচ্ছিল যে আমি এর আগে কেন কিনিনি এটা। তো যাই হোক, ওটা আনবক্স করার পরে আমি আবার রান্না করতে চলে আসছি। গরুর মাংস হাতে মেখে প্রেসার কুকারে চড়িয়ে দিয়েছি এক পাশে, আর আরেক পাশে আমি একটু বুট বিরিয়ানি করছি। আমার বাসায় লেফট ওভার বুট ছিল রান্না করা, তো ওটা দিয়ে আজকে আমি একটু বিরিয়ানি করব। তো বুট আমরা মাংসের মতো করে রান্না করি, গরম মশলা, আদা, রসুন, জিরা, ধনে এসব দিয়ে রান্না করি। তারপরে চালটা চালের মধ্যে সামান্য একটু, খুব কম কম গরম মশলা দিব, গরম মশলা দিয়ে সামান্য আদা রসুন দিয়ে এই চালটাকে একটু ভাজা ভাজা করে ওই রান্না করা বুট দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আর কি রান্না করে ফেলতে হবে। এটার নামই বুট বিরিয়ানি। এটা আমার আম্মুর কাছ থেকে আমার শেখা। আমরা ছোটোবেলায় এটা খেতাম, আমার খুবই প্রিয় ছিল এই খাবারটা, এখন পর্যন্ত আমার প্রিয়ই আছে এই খাবারটা। এবং ভীষণ ইজি এই রান্নাটা করা একদমই ভেজাল না। যদি এরকম বুট রান্না করা থাকে, তো চালটা হালকাভাবে এভাবে ভেজে নিয়ে ব্যাস এই বুটের সাথে মিলিয়ে দিলেই তৈরি হয়ে যায় বুট বিরিয়ানি। তো খুব ইজি পিজি একটা রেসিপি, আর খেতে অসাধারণ একদম। যারা কখনো খাননি তারা একদিন এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। যদিও সবার টেস্ট বাট এক না, কিন্তু তারপরও আমার মনে হয় যে ম্যাক্সিমামের ভালোই লাগবে। তো এই তো এখানে আমার রান্না বান্না হচ্ছে, আর এ পাশে আমি একটু শশা কাটছি। তারপর আমি আবার 2টো ডিমও সেদ্ধ দিয়েছিলাম, কারণ আমি অনেক দিন খাই না, মানে স্বাভাবিক হওয়ার পর বোধহয় 1 দিন কি 2 দিন আমি ডিম খেয়েছিলাম। ওর বয়স মাশাল্লাহ 3 মাস হতে যাচ্ছে, এই 5 তারিখে ইনশাল্লাহ 3 মাস হবে স্বাভাবিক। তো এই 3 মাসের মধ্যে আমি হয়তো বা 2 দিন মাত্র ডিম খেয়েছি। তো ভাবলাম যে এভাবে করলে তো একদম কলাপস করব, তো একটু খাই। তো ডিমও সিদ্ধ দিয়েছি, ওইগুলো সমস্ত কিছু করছি, আর এর মধ্যে আমার সাহেব তো উঠে গিয়েছিল, তো তাকে রান্নাঘরে নিয়েই আমি কাজ করছিলাম। তো হাতের কাজগুলো শেষ করে এখন সাহেবকে নিয়ে আমি রুমে যাচ্ছি। ইফতারের একদম আগ মুহূর্তেই ছিল, তো শাহবীরকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমার ইফতারের প্লেট রেডি করে আমি আবার রুমেই চলে আসছি, কারণ ও যদি জায়গা পায়ে দেখে যে আমি নেই সাথে, তখন আবার চিৎকার দিবে, তখন আমার খাওয়াও আর হবে না। আলহামদুলিল্লাহ, আজকের ইফতারটা আমার অনেক ভালো লেগেছে, কারণ এই বুট বিরিয়ানিটা আমি অনেকদিন পর খেলাম, আমি খুবই তৃপ্তি নিয়ে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো এনিওয়েজ, আজকের ব্লগ এ পর্যন্তই ছিল। ব্লগ যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।